Assalamu alaikum, my dear students. How are you? I think you all are fine. I am okay. I hope you all are passing busy time with your virtual classes. I am Kausaruddin, your English teacher. Today I am here with a class on unit number 6, lesson number 1. I am going to start from second part of the lesson. Let's go your textbook English for today. You see unit number 6. Okay, in my previous class I discussed first part of the lesson. Okay, now I will start from here, second paragraph of the lesson. Okay, my dear students, you can see here. Okay, for better understanding I depicted the lines separately. Let's see the first line of the second paragraph. World Health Organization, WHO, identifies adolescence as the period in human growth and development that occurs after childhood and before adulthood. Okay, in this sentence the subject is World Health Organization. Okay, I am here to clear. Okay, World Health Organization, বিশ্ব হেলথ স্বাস্থ্য অর্গানাইজেশন সংস্থা, যেটি ফাউন্ডেড হয়েছে, স্থাপিত হয়েছে 7th এপ্রিল 1948, যার হেডকোয়ার্টার জেনেভাতে, জেনেভা, সুইজারল্যান্ড। ওকে, তাহলে এটাকে আরও বলা হয় a specialized agency of UN মানে United Nation responsible for international public health অর্থাৎ যার বাংলা হচ্ছে স্পেশালাইজড এজেন্সি, একটা বিশেষায়িত প্রতিষ্ঠান অফ ইউএন, জাতীয় সংঘের, রেসপন্সিবল ফর ইন্টারন্যাশনাল পাবলিক হেলথ, যেটা আন্তর্জাতিক স্বাস্থ্য জনস্বাস্থ্যের উপর কাজ করে। ওকে, তাহলে চলো পুরো সেন্টেন্সের অর্থটা বুঝে নিই। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আন্তর্জাতিক বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আইডেন্টিফাই থেকে আসছে, যেটা আইডেন্টিফাই থেকে আসছে, যার অর্থ হচ্ছে শনাক্ত করা বা চিহ্নিত করা। তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আইডেন্টিফাই করে, ওকে, শনাক্ত করে বা চিহ্নিত করে অ্যাডোলেসেন্সকে, অর্থাৎ বয়ঃসন্ধিকালকে, যেটাকে আমরা কি বলি, পিউবার্টি, অ্যাজ দি পিরিয়ড ইন হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তাহলে একটা সময় হিসাবে, বয়ঃসন্ধিকালকে একটা সময় হিসেবে চিহ্নিত করে ইন হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটা মানব বৃদ্ধি এবং বিকাশের সময় হিসাবে চিহ্নিত করে।
কাকে? অ্যাডোলেসেন্সকে। কে করে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দ্যাট অকার্স আফটার চাইল্ডহুড অ্যান্ড বিফোর অ্যাডাল্টহুড। আফটার চাইল্ডহুড হচ্ছে বাল্যবেলা বা শৈশবের পর, অ্যান্ড বিফোর অ্যাডাল্টহুড হচ্ছে বয়ঃপ্রাপ্তির আগে। তাহলে চাইল্ডহুডের পর এবং বয়ঃপ্রাপ্তির আগে যেই সময়টা আছে সেটা হচ্ছে অ্যাডোলেসেন্স। আর এই অ্যাডোলেসেন্সকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কী করছে? হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, মানব বৃদ্ধি এবং বিকাশের সময় হিসাবে চিহ্নিত করেছে। আর এই হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা অকার হয়, ঘটে, ঠিক আছে? অকার, ও ডাবল সি ইউআর, অকার, এটা এখানে ভার্ব হিসেবে কাজ করছে, ঠিক আছে, যার অর্থ হচ্ছে ঘটা। ওকে, একটা সিনোনিম হচ্ছে হ্যাপেন, ঠিক আছে? তাহলে দ্যাট অকার্স, দ্যাট মানে যেটা, যেটা মানে কোনটা? হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তাহলে মানব বৃদ্ধি এবং বিকাশ, বিকাশের সময় হিসাবে চিহ্নিত করা হয় অ্যাডোলেসেন্সকে। আর ওই মানব বৃদ্ধি এবং বিকাশটা ঘটে আফটার চাইল্ডহুড, বাল্যবেলার পর অর্থাৎ শৈশবের পর, আর অ্যাডাল্টহুড, বয়ঃপ্রাপ্তি আগে বা বয়োজ্যেষ্ঠ হবার আগে। এই মাঝখানে যে সময়টা সেটাই মূলত অ্যাডোলেসেন্স। আর এই সময় হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা হয়, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে। সোজা কথা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে পড়ার সাথে সাথেই এই একটা লাইনের উপর কোনো কোয়েশ্চেন হলে সেটা আমি দেখাতাম। দেখো এখানে কোয়েশ্চেনটা, তাহলে একটা মাল্টি চয়েস কোয়েশ্চেন আছে, দেখো। হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং ফর আইডেন্টিফাই ইন দ্য প্যাসেজ? ঠিক আছে, আইডেন্টিফাই শব্দের অর্থ বলেছিলাম কি করা? শনাক্ত করা বা চিহ্নিত করা। তাহলে মিস্টেক মানে ভুল করা হবে না, ওভারলুক করা, জেনারেলাইজ বিশেষায়িত করা হবে না, এরপর হচ্ছে ডিস্টিংগুইশ, যেটাকে পার্থক্য করা হয়, ডিফার করা হয়, ঠিক আছে? তাহলে আমরা আইডেন্টিফাই শব্দের অর্থ জেনেছি, সেটা হচ্ছে কি? ডিস্টিংগুইশ। ওকে, এরপর আসো, হাউ ডাজ হু ডিফাইন অ্যাডোলেসেন্স? হাউ ডাজ হু, WHO, হু ডিফাইন অ্যাডোলেসেন্স। ডিফাইন মানে সংজ্ঞায়িত করা। তাহলে হু কিভাবে অ্যাডোলেসেন্সকে সংজ্ঞায়িত করছে? দেখো, যেহেতু এটা ডাস আছে এখানে এই কোশ্চেনে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোশ্চেন, আনসারটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। দেখো, হু ডিফাইন্স, ওকে, ভার্বের সাথে এস চলে আসছে, দেখছো? ওকে, ডাসের জন্য। তাহলে হু ডিফাইন্স অ্যাডোলেসেন্স as the period in human growth and development that occurs after childhood and before adulthood. ওকে, যে এই যে কোয়েশ্চেনের আনসারটা আমরা লাইনটিতে কিন্তু পেয়েছি। এই যে দেখো, আইডেন্টিফাইস অ্যাডোলেসেন্স অ্যাজ দ্য পিরিয়ড ইন হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট দ্যাট অকার্স আফটার চাইল্ডহুড অ্যান্ড বিফোর অ্যাডাল্টহুড। ওকে, আমি যদি কোয়েশ্চেনটা বুঝতে পারি তাহলে আনসারটা সহজেই করতে পারবো। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, let's see the next line. This page শব্দের অর্থ হচ্ছে ধাপ। ওকে, এটাকে স্টেপও বলা যায় অথবা স্টেজও বলা যায়। ওকে, তাহলে দেখো, দিস পেজ, এই ধাপ, রিপ্রেজেন্টস মানে কি করা? ডেসক্রাইব করা, বর্ণনা করা, ঠিক আছে? অথবা ন্যারেট বলতে পারো, NARRATE, ন্যারেট। তাহলে দিস পেজ বলতে এই ধাপ মানে কোন ধাপ? অ্যাডোলেসেন্স। ওকে, তাহলে অ্যাডোলেসেন্স ডেসক্রাইবস অর ন্যারেটস one of the critical transition, অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন। তাহলে ক্রিটিক্যালকে আমরা এখানে ইম্পর্টেন্ট বলতে পারি, আর ট্রানজিশন মানে হচ্ছে চেঞ্জ। ওকে, ট্রানজিশন মানে হচ্ছে চেঞ্জ, ওভার, অথবা ট্রান্সফার বলতে পারি, ট্রান্সফার, পরিবর্তন, যেটার অর্থ হচ্ছে কি? পরিবর্তন। তাহলে দিস পেজ রিপ্রেজেন্টস ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল ট্রানজিশনস, একটা গুরুত্বপূর্ণ পরিবর্তনকে ডেসক্রাইব করে, রিপ্রেজেন্টস করে বা নির্দেশ করে
ইন ওয়ান্স লাইফ স্পান হচ্ছে জীবন দশা, জীবন দশা যেটাকে বলা হয় লাইফ টাইম। ওকে, তাহলে ওয়ান্স লাইফ স্পান একজনের জীবন দশায় গুরুত্বপূর্ণ পরিবর্তনকে রিপ্রেজেন্টস করছে এই ধাপটা, এই স্টেজটা। কোনটা? অ্যাডালেসেন্সকে নির্দেশ করছে। অ্যান্ড ইজ ক্যারেক্টারাইজড এবং যেটা বৈশিষ্ট্যমণ্ডিত হয়। ক্যারেক্টারাইজড মানে হচ্ছে বৈশিষ্ট্যমণ্ডিত হওয়া বা চিহ্নিত হওয়া, মার্ক হওয়া, ঠিক আছে কিনা? মার্ক হওয়া, ওকে। ডিস্টিংগুইশ হওয়া, ডিস্টিংগুইশ, ওকে। অথবা তুমি আইডেন্টিফাইও এখানে বলতে পারো, আইডেন্টিফাই, ওকে। তাহলে দেখো, অ্যান্ড ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য ফাস্ট মানে দ্রুত, ফেস্ট মানে গতিসম্পন্ন, গ্রোথ মানে কি? বৃদ্ধি। তাহলে দ্রুত গতিসম্পন্ন বৃদ্ধি দ্বারাই যেটি কি হয়? চিহ্নিত হয়। অ্যান্ড চেঞ্জ এবং পরিবর্তন, ওকে, হুইচ আর দ্য সেকেন্ড অনলি টু দোজ অ্যাট ইনফ্যান্সি। তাহলে এই লাইনটা দ্বারা কি বুঝেছে একটু দেখো। দিস ফেজ রিপ্রেজেন্টস ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল ট্রানজিশন ইন ওয়ানস লাইফ স্পান। একজনের জীবন দশায় অন্যতম গুরুত্বপূর্ণ পরিবর্তনকে নির্দেশ করে এই ধাপটি। অ্যান্ড ইজ ক্যারেক্টারাইজড এবং এটি চিহ্নিত হয় বাই দ্য ফার্স্ট ফেজড গ্রোথ দ্রুত গতিসম্পন্ন বৃদ্ধি দ্বারায়, অ্যান্ড চেঞ্জ এবং পরিবর্তন দ্বারায়। অর্থাৎ এই পর্যন্ত যদি আমরা পড়ি তাহলে বুঝতে পারছি যে ক্রিটিক্যাল ট্রানজিশনস হয় কোনো মানুষের এই অ্যাডালেসেন্স এই স্টেজটাতে, এবং এই সময় ফার্স্ট ফেজড গ্রোথ অ্যান্ড চেঞ্জ অর্থাৎ দ্রুত গতিসম্পন্ন বৃদ্ধি এবং পরিবর্তনও সাধিত হয়। বলা হচ্ছে হুইচ আর দ্য সেকেন্ড অনলি টু দোজ অ্যাট ইনফ্যান্সি। ইনফ্যান্সি মানে কি? বেবিহুড, ওকে। ইনফ্যান্সি মানে কি? বেবিহুড, শিশুকাল। তাহলে শিশুকালে যে পরিবর্তনটা হয় মানুষের, শিশুকালে যে পরিবর্তনগুলো হয়, ঠিক ওই শিশুকালের সাথে তুলনা করা যায় অ্যাডালেসেন্সকে, অর্থাৎ বয়ঃসন্ধিকালকে মানব জীবনে পরিবর্তন হওয়ার। আশা করি সবাই বুঝতে পেরেছে, ওকে। নাও দ্য নেক্সট লাইন, হিয়ার you can get MCQ question, okay. Here you see, দেখো, what is meant by transition? ট্রানজিশন মানে পরিবর্তন বলেছিলাম, ওকে, যার সিনোনিম বলেছিলাম চেঞ্জ। এখানে আছে দেখো চেঞ্জ ওভার, তাহলে এখানে এভাবে দাগ দিবে, ওকে। তারপর দেখো নেক্সট টাইম বায়োলজিক্যাল প্রসেসেস। বায়োলজিক্যাল হচ্ছে জৈবিক, ওকে, যেটাকে অর্গানিক বলা হচ্ছে, অর্গানিক, ওকে। বায়োলজিক্যাল মানে জৈবিক বা অর্গানিক, আর প্রসেসেস মানে হচ্ছে প্রক্রিয়া, যেটাকে সিস্টেম বলা যায়, সিস্টেমস, প্রসেসেস, ওকে। ডিরাইভ, এটা হচ্ছে ভার্ব, দেখো ডিরাইভ তাড়িত করা, ওকে, তাড়িত করা, ঠিক আছে কিনা? যেটাকে বলা যায় কয়েকটা সিনোনিম, যেমন রান বলা যায়, মুভ বলা যায়, তাড়িত করে। মেনি অ্যাসপেক্টস মানে হচ্ছে দিক, তাহলে বায়োলজিক্যাল প্রসেসেস বায়োলজিক্যাল হচ্ছে জৈবিক বা অর্গানিক বলা হয়, প্রসেসেস মানে হচ্ছে সিস্টেমস বা প্রক্রিয়াগুলো, ঠিক আছে, প্রক্রিয়া, ওকে, প্রক্রিয়াগুলি। তাহলে বায়োলজিক্যাল প্রসেসেস জৈবিক প্রক্রিয়াগুলি ড্রাইভ তাড়িত হয়, মেনি অ্যাসপেক্টস অনেকগুলো দিক, ঠিক আছে, অনেক দিক কিসের? অফ দিস গ্রোথ এই যে বৃদ্ধি, অ্যান্ড ডেভেলপমেন্ট এবং বিকাশ হয়, ঠিক আছে। তাহলে বৃদ্ধি এবং বিকাশের অনেকগুলো দিক বায়োলজিক্যাল প্রসেসেস তাড়িত করে। সোজা কথা, বায়োলজিক্যাল প্রসেসেস যদি না বুঝো, অর্থাৎ আমরা যে আমাদের একেবারে শিশু থেকে আমরা যে আমাদের এই মানব দেহ যে আস্তে আস্তে বড় হয়, আর এই যে গ্রোথ হয়, ডেভেলপমেন্ট হয়, এগুলোর অনেক দিককে বায়োলজিক্যাল প্রসেসেস দ্বারাই তাড়িত হয়
বায়োলজিক্যাল প্রসেসেস কি আমাদের এই হিউম্যান বডিতে যে অ্যাকশন অ্যান্ড রিয়াকশানগুলো হয়, কেমিক্যাল অ্যাকশন অ্যান্ড রিয়াকশান, ঠিক আছে, সেই অ্যাকশন এবং রিয়াকশানগুলোই আমাদের বৃদ্ধি এবং ডেভেলপমেন্টের জন্য দায়ী, ঠিক আছে। ঠিক এই লাইনটাই বলছে বায়োলজিক্যাল প্রসেসেস ডিরাইভ মেনি অ্যাসপেক্টস অফ দিস গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে। আমাদের যে এই বৃদ্ধি এবং বিকাশ এর বিভিন্ন দিককে, অনেক দিককে কী করে বায়োলজিক্যাল প্রসেস সামনের দিকে নিয়ে যায়, তাড়িত করে। উইথ দ্য অনসেট অফ পিউবার্টি, উইথ দ্য অনসেট অফ পিউবার্টি মানে কি? পিউবার্টি মানে বয়ঃসন্ধিকাল, বয়ঃসন্ধিকাল যেটাকে অ্যাডালেসেন্স বলা হয়, ঠিক আছে। অনসেট মানে হচ্ছে শুরু, অনসেট মানে হচ্ছে কি শুরু, যেটাকে স্টার্টিং বলা যায়, হ্যাঁ, বিগিনিং বলা যায়, বিগিনিং বলা যায়, ঠিক আছে। তাহলে উইথ দ্য অনসেট অফ পিউবার্টি, বয়ঃসন্ধিকালের শুরুতেই যে বৃদ্ধি এবং বিকাশের বিভিন্ন দিককে ত্বরিত করে, এবং মার্ক মানে হচ্ছে চিহ্নিত করা, ঠিক আছে। মার্কিং দ্য পাসেস মানে ওয়ে, পথ, কি পথ? এই যে ফ্রম চাইল্ডহুড টু অ্যাডালেসেন্স, ঠিক আছে কিনা, চাইল্ডহুড টু অ্যাডালেসেন্স, বাল্যবেলা থেকে বয়ঃসন্ধিকাল, এই যে একটা দীর্ঘ পথ, এই দীর্ঘ পথকে চিহ্নিত করে বয়ঃসন্ধিকালের শুরুতে যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, সেই গ্রোথ এবং ডেভেলপমেন্টের অনেক দিক তাড়িত হয় কি দ্বারায়? বায়োলজিক্যাল প্রসেসেস দ্বারায়। অর্থাৎ আমাদের শরীরে যে অ্যাকশন এবং রিয়াকশন হয়, সেই অ্যাকশন এবং রিয়াকশনের মাধ্যমে আমাদের মানবদেহ বৃদ্ধিপ্রাপ্ত হয়, বিকশিত হয়, সেই জিনিসগুলো হচ্ছে বায়োলজিক্যাল প্রসেস। ওকে, বুঝতে পেরেছো আশা করি। নাও গো টু দ্য নেক্সট লাইন। Okay, my dear student, let's see the line. The biological determinants of adolescence, এটা একটা টার্ম, তাহলে তার বাংলা কি হবে দেখো? বায়োলজিক্যাল, দ্য বায়োলজিক্যাল ডিটারমিনান্টস, বায়োলজিক্যালকে অর্গানিক বলেছি, হ্যাঁ, যেটাকে বলেছি কি জৈবিক, ডিটারমিনান্টস হচ্ছে নির্ধারক, ওকে, নির্ধারক সমূহ বা নির্ধারকগুলো, অফ অ্যাডোলেসেন্স হচ্ছে যেটাকে পিউবার্টি বলা হয়, বয়ঃসন্ধিকাল। তাহলে বয়ঃসন্ধিকালের জৈবিক নির্ধারকগুলো, অর্থাৎ কিছুক্ষণ আগে যে লাইনে পড়েছিলাম, বায়োলজিক্যাল প্রসেস জৈবিক প্রক্রিয়া, জৈবিক প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার জন্য কিছু ডিটারমিনান্টস কাজ করে, নির্ধারকগুলো কাজ করে। ওকে, এই ডিটারমিনান্টসগুলো জৈবিক প্রক্রিয়া সাধিত করে বা জৈবিক প্রক্রিয়া, ঠিক আছে, সম্পূর্ণ করে। এটাকে একটা সিনোনিম নাম ফ্যাক্টরস বলা যায়, ঠিক আছে। তাহলে অ্যাডোলেসেন্সের জৈবিক প্রক্রিয়াগুলো আর ফেয়ারলি ইউনিভার্সাল, ফেয়ারলি মানে হচ্ছে মোটামুটি, ওকে, যেটা একটা সিনোনিম হতে পারে মডারেটলি, এটা একটা অ্যাডভার্ব, ওকে। ইউনিভার্সাল মানে হচ্ছে গ্লোবাল, ঠিক আছে, বৈশ্বিক বা সর্বজনীন বলা যায় এটাকে, সর্বজনীন, ইউনিভার্সাল। অর্থাৎ বায়োলজিক্যাল যে ডিটারমিনান্টসগুলো আছে, জৈবিক নির্ধারক যেগুলো আছে, ফ্যাক্টর যেগুলো আছে বয়ঃসন্ধিকালের, সেগুলো কিন্তু মোটামুটি সর্বজনীন, অর্থাৎ সবার জন্য একই রকম। হাউএভার, যাই হোক, এটা হচ্ছে হাউএভার মানে যাই হোক, যাই হোক, the duration and defining characteristics মানে হচ্ছে বৈশিষ্ট্য, যেটাকে বলা যেতে পারে ফিচার্স, ওকে। তাহলে দ্য ডিউরেশন, সময় বা কাল, দ্য ডিউরেশন সময়, অ্যান্ড ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স অফ দিস পিরিয়ড,
এই পিরিয়ডের সময় এবং সুস্পষ্ট যে বৈশিষ্ট্যগুলো আছে মে ভ্যারি অ্যাক্রস টাইম কালচার্স অ্যান্ড সোশিও ইকোনমিক সিচুয়েশনস। ঠিক আছে, অর্থাৎ আমি আবার একটু করে বলি, ক্লিয়ার হোক। দ্য বায়োলজিক্যাল ডিটারমিনান্টস অফ অ্যাডোলেসেন্স, বয়ঃসন্ধিকালের যে জৈবিক নির্ধারকগুলো আছে, আর ফেয়ারলি ইউনিভার্সাল, সেগুলো সবার জন্য একই রকম। অর্থাৎ এই পৃথিবীতে যারা 13 থেকে 18 বছর বয়সের মধ্যে আছে এবং তাদের জন্য যে জৈবিক নির্ধারকগুলো কাজ করেছে, এগুলো মোটামুটি সবার জন্য একই রকম। বলা হচ্ছে হায়াবার, যাই হোক, এই কথাটার সাথে সঙ্গতি রেখে বলা হচ্ছে যে দি ডিউরেশন অ্যান্ড ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স, সময় এবং সুস্পষ্ট যে বৈশিষ্ট্যসমূহ আছে অফ দিস পিরিয়ড, এই সময়ের মে ভেরি হচ্ছে ভিন্ন ভিন্ন হওয়া, ভেরি হচ্ছে কি ভিন্ন ভিন্ন হওয়া, এটা ভিন্ন ভিন্ন হয়, কিছু কিছু ক্ষেত্রে এই ক্যারেক্টারিস্টিক্সগুলো ভিন্ন ভিন্ন হয়। ঠিক আছে, অ্যাক্রস টাইম, সময়, কালচার্স, সংস্কৃতি, অ্যান্ড সোশিও ইকোনমিক সিচুয়েশন, এবং আর্থ সামাজিক প্রেক্ষাপট বা পরিস্থিতি। সিচুয়েশনস মানে কি পরিস্থিতি। ওকে, তাহলে আর্থসামাজিক পরিস্থিতি বলো, কালচার সংস্কৃতি বলো, টাইম বলো, এগুলোর উপর ডিপেন্ড করে বয়ঃসন্ধিকালের যে ডিউরেশনস অ্যান্ড ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স আছে, সেগুলো কি হয় ভিন্ন ভিন্ন হয় বা হতে পারে। ঠিক আছে, আর এখানে ভেরি এই শব্দটা VARY, ঠিক আছে, আবার BERY, এটা মানে হচ্ছে খুব। ঠিক আছে, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। ওকে, আর এই VARY এটা হচ্ছে ভেরি, এটাও ভার্ব, ভিন্ন ভিন্ন হওয়া। ঠিক আছে, যার একটা সিনোনিম হচ্ছে ডিফার, DIFFER। ওকে, বুঝতে পেরেছ? ঠিক আছে, তাহলে এখানে একটা মাল্টি চয়েস কোয়েশ্চেন দেখি, চুজ দ্য বেস্ট আনসার, যেটা আমাদের পরীক্ষা আসে। দেখো এই লাইনের উপর, হোয়াট ইজ মিনড বাই বায়োলজিক্যাল। তাহলে বায়োলজিক্যাল শব্দ দ্বারা তুমি কি বোঝো? এখানে আছে অর্গানিক, ইনঅর্গানিক, ন্যাচারাল, অটোমেটিক। ওকে, তাহলে আমি কি বলেছি? জৈবিক, অর্গানিক। ওকে, নেক্সট ওয়ান, এখানে আরেকটা আছে, দেখো, হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং ফর অনসেট ইন দ্য প্যাসেজ। অনসেট, ওকে, অনসেট মানে কি শুরু, কমেন্সমেন্ট, এখানে স্টার্টিং বা বিগিনিং নাই, তাহলে এখানে আরেকটা সিনোনিম আছে, সেটা হচ্ছে কমেন্সমেন্ট, হ্যাঁ, যার অর্থ হচ্ছে শুরু হওয়া। ঠিক আছে, তারপর আমরা একটা লাইন দেখেছি, দ্য বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস অফ অ্যাডোলেসেন্স আর ফেয়ারলি ইউনিভার্সাল। এই লাইনটা আসতে পারে এক্সপ্লেইন ইন ইউর ওন ওয়ার্ড। তাহলে তুমি তোমার নিজের ভাষায় এটাকে এক্সপ্লেইন করো। তাহলে কিভাবে করবে? দেখো, আনসারটা হতে পারে কিভাবে, এটা পড়লেও তুমি বুঝে যাবে যে জৈবিক যে নির্ধারকগুলো আছে বয়ঃসন্ধিকালের, সেগুলো মোটামুটি সার্বজনীন, মানে সবার জন্য একই রকম। তাহলে দেখো কথাটা আসছে কিনা, দেখো, দি এক্সপ্রেশন দ্য বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস অফ অ্যাডোলেসেন্স আর ফেয়ারলি ইউনিভার্সাল means that almost all the adolescents of the world are subject to certain biological determinants, বলা হচ্ছে সবার জন্য কিছু নির্দিষ্ট বায়োলজিক্যাল ডিটারমিনান্টস আছে, সকল কিশোর কিশোরীর জন্য, all the adolescents. Okay, these determinants control their physical and mental characteristics greatly. এই ডিটারমিনান্টসগুলো কি করে? কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে। দেয়ার ফিজিক্যাল, তাদের শারীরিক, অ্যান্ড মেন্টাল, এবং কি মানসিক ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্যকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে গ্রেটলি, ব্যাপকভাবে। ঠিক আছে, ওকে, লেটস গো টু ইউর টেক্সট বুক অ্যান্ড see the next line. Okay, this period has seen
many changes over the first century. Okay, this period, এই সময় মানে কোন সময়? adolescence. Okay, has seen, দেখেছে, many changes, অনেক পরিবর্তন, over the past century. Okay, অতীত যেই শতাব্দীগুলো আছে এই শতাব্দীগুলোতে যে পরিবর্তনগুলো হয়েছে, many changes হয়েছে, এই সময়টা, এই অ্যাডোলেসেন্স বয়ঃসন্ধিকালটা এগুলো দেখেছে বা পর্যবেক্ষণ করেছে। পিউবার্টি বয়ঃসন্ধিকাল, বলছে কি কি চেঞ্জ দেখো। পিউবার্টি বয়ঃসন্ধিকাল, ফর এক্সাম্পল, কামস আর্লিয়ার দ্যান বিফোর, আগে থেকে এটা খুব তাড়াতাড়ি আসছে, আর্লিয়ার আসছে, ঠিক আছে কিনা, তাড়াতাড়ি আসছে বয়ঃসন্ধিকালটা। এরপরে কি কমা আছে দেখো, পিপল ম্যারি লেট, মানুষ দেরিতে বিয়ে করছে, অ্যান্ড এবং দেয়ার সেক্সুয়াল অ্যাটিটিউডস, তাদের যৌন যেই দৃষ্টিভঙ্গি, অ্যান্ড বিহেভিয়ার, আচার আচরণ, ঠিক আছে, এখানে সেক্সুয়াল মানে হচ্ছে কার্নাল, ওকে, এবং তাদের যেই যৌন দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি অ্যান্ড বিহেভিয়ার্স এবং আচার আচরণ আর ডিফারেন্ট, ভিন্ন হচ্ছে। ডিফারেন্ট মানে কি হওয়া? ভিন্ন হওয়া। ওই যে ভেরি করা, VARIOUS, ভেরিয়াস হচ্ছে, ভিন্ন ভিন্ন হচ্ছে, ফ্রম দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস, তাদের দাদা দাদি থেকে, অর ইভেন প্যারেন্টস, এমনকি পিতামাতা হতে তাদের সেক্সুয়াল অ্যাটিটিউডস অ্যান্ড বিহেভিয়ার্সটা ভিন্ন ভিন্ন হচ্ছে। তাহলে এই লাইন থেকে আমরা কি পেয়েছি? চলো, দিস পিরিয়ড হ্যাজ সিন মেনি চেঞ্জেস ওভার দ্য ফার্স্ট সেঞ্চুরি, অতীত যে শতাব্দীগুলো আছে এগুলোতে অনেক পরিবর্তন হয়েছে এই সময়ের, ঠিক আছে। কি সেটা? ফর এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছে, পিউবার্টি কামস আর্লিয়ার দ্যান বিফোর, আগে থেকে পিউবার্টি বয়ঃসন্ধিকালটা তাড়াতাড়ি আসছে, সময়টা এগিয়ে আসছে। পিপল ম্যারি লেট, মানুষ দেরিতে বিয়ে করছে, অ্যান্ড দেয়ার সেক্সুয়াল অ্যাটিটিউডস, তাদের যৌন দৃষ্টিভঙ্গি, অ্যান্ড বিহেভিয়ার্স এবং আচার আচরণ আর ডিফারেন্ট, কি হচ্ছে? ভিন্ন হচ্ছে, ফ্রম দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস, তাদের দাদা দাদি হতে, অর ইভেন প্যারেন্টস, অথবা পিতামাতা থেকে আলাদা হতে। তাহলে এখানে আমরা এই সেক্সুয়াল, এটার একটা সিনোনিম পেলাম, কার্নাল, CARNAL, কার্নাল, ওকে। অ্যাটিটিউডস সম্পর্কে, অ্যাটিটিউডসের একটা সিনোনিম নিতে পারো, সেটা হচ্ছে কি তোমার সেন্টিমেন্ট বলা যায়, সেন্টিমেন্ট, ট্রিটমেন্ট, বিহেভিয়ার, একই কথা, ঠিক আছে। ডিফারেন্ট, ভেরিয়াস বলা যায়, যার একটা বার্ব হচ্ছে DIFFER, ডিফার থেকে আসে ডিফারেন্ট, এটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, আর এটা হচ্ছে ভার্ব। চলো, এটা বুঝছি আশা করে। তাহলে পরবর্তী লাইন দেখো, সেটা হচ্ছে কি among the factors, ঠিক আছে, ফ্যাক্টরস মানে হচ্ছে কারণগুলি অথবা সমূহ, এটার একটা সিনোনিম নাও, রিজনস। তাহলে among the factors responsible for the change, among the factors, কারণগুলির মধ্যে, রেসপন্সিবল ফর দ্য চেঞ্জ, অর্থাৎ যে পরিবর্তনের জন্য দায়ী, রেসপন্সিবল মানে হচ্ছে কি দায়ী, যেটা একটা সিনোনিম নিতে পারো, অ্যাকাউন্টেবল, ওকে, বা লায়েবল, ঠিক আছে। তাহলে অ্যাকাউন্টেবল, লায়েবল মানে দায়ী, ঠিক আছে। তাহলে দেখো, অ্যামাং দ্য ফ্যাক্টরস, অনেকগুলো বোঝাতে অ্যামাং বসে, তাহলে অ্যামাং দ্য ফ্যাক্টরস, কারণগুলোর মধ্যেই, রেসপন্সিবল ফর দ্য চেঞ্জ, ঠিক আছে, পরিবর্তনের জন্য দায়ী কারণগুলোর মধ্যে, পুরাটার বাংলা হচ্ছে এইটা, পরিবর্তনের জন্য দায়ী কারণগুলোর মধ্যে আর হয় কি, এডুকেশন, শিক্ষা, আরবানাইজেশন, নগরায়ন, আরবানাইজেশন মানে কি
নগরায়ন। তোমরা নগরায়ন মানে বুঝতে পারো কোনো একটা এলাকাকে কি করা, কোনো একটা এলাকাকে তোমার আরবান করা, নগরে পরিণত করা। অ্যান্ড স্প্রেড অফ গ্লোবাল কমিউনিকেশন। স্প্রেড মানে হচ্ছে বিস্তৃতি, বিস্তৃতি মানে হচ্ছে প্রসার, ঠিক আছে, যেটাকে বলা হয় এক্সপানশন। ওকে ওকে STRETCH স্ট্রেসও বলা হয়, STRETCH স্ট্রেস এক্সপানশন। ওকে, তাহলে স্প্রেড অফ গ্লোবাল হচ্ছে বৈশ্বিক, ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড বলা হয় যেটাকে। আর কমিউনিকেশন হচ্ছে ইন্টারঅ্যাকশন। ওকে, তাহলে দেখো বৈশ্বিক যোগাযোগের বিস্তৃতি, নগরায়ন এবং শিক্ষা, এগুলো হচ্ছে পরিবর্তনের জন্য দায়ী কারণগুলি। এই যে বয়ঃসন্ধিকালে যে পরিবর্তন হচ্ছে, হ্যাঁ, আমরা এখানে পরিবর্তনের কথা দেখেছি, হ্যাঁ, অর্থাৎ পিউবার্টি কামস আর্লিয়ার দেন বিফোর, পিপল ম্যারি লেট, অ্যান্ড দেয়ার সেক্সুয়াল অ্যাটিটিউডস অ্যান্ড বিহেভিয়ার আর ডিফারেন্ট ফ্রম দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস অর ইভেন প্যারেন্টস। ঠিক আছে, এই যে পরিবর্তনগুলো হচ্ছে, এই পরিবর্তনের জন্য কিছু ফ্যাক্টর কাজ করে নাকি, আর এই ফ্যাক্টরগুলো হচ্ছে এডুকেশন, আরবানাইজেশন, স্প্রেড অফ গ্লোবাল কমিউনিকেশন। ওকে, বুঝতে পেরেছো সবাই? দেখো এই লাইনের উপর একটা কোয়েশ্চেন আমি নিয়ে আসছি, সেটা হচ্ছে কি, হোয়াট আর দ্য ফ্যাক্টরস রেসপন্সিবল ফর দ্য চেঞ্জেস ইন অ্যাডোলেসেন্স। ওকে, তাহলে অ্যাডোলেসেন্সে যে পরিবর্তনগুলো হয়, এই পরিবর্তনের জন্য দায়ী ফ্যাক্টরগুলো কি কি, ঠিক আছে কিনা? তাহলে দেখো আনসারটি কেমন হচ্ছে, the factors which are responsible for the changes in adolescence over time are education, urbanization and the spread of global communication. ওকে, তাহলে এভাবে করে যদি ভালো করে পড়ো, আশা করি যে কোনো কোয়েশ্চেন আসলে তুমি নিঃসন্দেহে কী করতে পারবা, you can certainly answer all the questions from the passage. ওকে, তাহলে প্যাসেজ থেকে আসা সকল কোয়েশ্চেনে তুমি আনসার করতে পারবে, ঠিক আছে কিনা? এছাড়া আরেকটা কথা বলি, যেমন এখানে স্প্রেড দেখতেছো, SPREAD, স্প্রেড ওয়ার্ডটা দেখো, তোমরা রিড শব্দটা পড়েছো, READ রিড, তার সাথে SP যদি লাগিয়ে দাও তাহলে স্প্রেড হয়ে গেল, ঠিক আছে কিনা? তাহলে যেগুলো মনে থাকে না সেগুলো টেকনিক্যালি এভাবে করে মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? ওকে, ওকে, আমরা এর পরবর্তী প্যারায় 3 নম্বর প্যারায় চলে যাচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো প্রথম লাইনটা আছে, দি টাইম অফ অ্যাডোলেসেন্স ইজ এ পিরিয়ড অফ প্রিপারেশন ফর অ্যাডাল্টহুড ডিউরিং হুইচ ওয়ান এক্সপেরিয়েন্সেস সেভারাল কি ডেভেলপমেন্টস। তাহলে দ্য টাইম অফ অ্যাডোলেসেন্স অর্থাৎ বয়ঃসন্ধিকালের সময়, ইজ আ পিরিয়ড একটা সময় বলা হচ্ছে কিসের, প্রিপারেশন ফর অ্যাডাল্টহুড, হ্যাঁ, তাহলে বয়প্রাপ্ত হবার প্রস্তুতির সময়, প্রিপারেশন মানে কি প্রস্তুতি, তাহলে বয়প্রাপ্ত হবার অ্যাডাল্টহুড, ঠিক আছে? তাহলে বয়প্রাপ্ত, তাহলে বয়প্রাপ্ত হওয়ার, বয়প্রাপ্তির জন্য প্রস্তুতির সময়কে বলা হচ্ছে অ্যাডোলেসেন্স। বয়ঃসন্ধিকালকে বয়প্রাপ্তির প্রস্তুতির সময় বলা হচ্ছে। ডিউরিং হুইচ যে সময় ওয়ান যে কোনো কেউ এক্সপেরিয়েন্সেস মানে কি করে, অভিজ্ঞতা লাভ করে বা অতিক্রম করে, এখানে অতিক্রম করা হবে, অতিক্রম করে, তার মানে একটা সিনোনিম নাও, সেটা হচ্ছে গো থ্রু, THROUGH, তাহলে গো থ্রু অতিক্রম করে। সেভারাল মানে হচ্ছে সাম বলেছি, কয়েক, কি মানে হচ্ছে মূল, যেটাকে মেইন বলা হয়, মেইন, ঠিক আছে, ডেভেলপমেন্ট, হ্যাঁ, বিকাশ বা উন্নতি, ঠিক আছে কিনা, যেটাকে ইমপ্রুভমেন্ট বলা হয়, ঠিক আছে কিনা? তাহলে উন্নতির কয়েক প্রধান দিক অতিক্রম করে এই সময়ে, কোন সময়ে, অ্যাডোলেসেন্স। ওকে, বয়ঃসন্ধিকালে। নেক্সট লাইন দেখো, সেটা হচ্ছে কি, বিসাইডস পাশাপাশি, এখন কি উন্নতি হচ্ছে সেটা এখানে দেখা যাবে। দেখো বিসাইডস মানে তা ছাড়াও,
ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ম্যাচুরেশন। ঠিক আছে কিনা? তাহলে দেখো, ফিজিক্যাল হচ্ছে শারীরিক, ঠিক আছে, অ্যান্ড সেক্সুয়াল হচ্ছে যৌন, ম্যাচুরেশন হচ্ছে কি ফুলফিলমেন্ট, ঠিক আছে, ফুলফিলমেন্ট, ঠিক আছে। তাহলে দেখো, শারীরিক এবং যৌন উন্নয়ন ছাড়াও দিস এক্সপেরিয়েন্সেস, এই সমস্ত অভিজ্ঞতাগুলো, এখানে এক্সপেরিয়েন্সটা নাউন হিসেবে কাজ করছে, আর এখানে ভার্ব হিসেবে কাজ করেছিল, দেখো ভার্ব হিসেবে কাজ করেছিল এই লাইনে, এখানে নাউন হিসেবে কাজ করছে। অর্থাৎ যে সমস্ত অভিজ্ঞতাসমূহ ইনক্লুড হয়, যুক্ত হয়, ঠিক আছে, অর্থাৎ অ্যাড হয়, তাহলে ফিজিক্যাল এবং সেক্সুয়াল ম্যাচুরেশন তো হয়, তার পাশাপাশি দিস এক্সপিরিয়েন্সেস ইনক্লুড, এই অভিজ্ঞতাগুলো যুক্ত করে, কাকে যুক্ত করে? মুভমেন্ট টুয়ার্ডস সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স। সোশ্যাল মানে সামাজিক, অ্যান্ড এবং ইকোনমিক মানে অর্থনৈতিক, ইন্ডিপেন্ডেন্স মানে হচ্ছে স্বাধীনতা। তাহলে সামাজিক এবং অর্থনৈতিক যে স্বাধীনতার দিকে অগ্রসর, মুভমেন্ট হচ্ছে মুভমেন্ট টুয়ার্ডস, সামনের দিকে চলা, তাহলে বা সামনের দিকে অগ্রসর হওয়া, তাহলে সামাজিক এবং অর্থনৈতিক স্বাধীনতার দিকে অগ্রসর হওয়া, এটা আরেকটা অভিজ্ঞতা। ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি মানে হচ্ছে ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি, ঠিক আছে, ব্যক্তিত্বের উন্নয়ন বা বিকাশ। দি অ্যাকুইজিশন মানে অর্জন, অ্যাকুইজিশন মানে অর্জন, ACHIEVEMENT, অ্যাচিভমেন্ট বলা হয় যেটাকে, অ্যাকুইজিশন মানে অর্জন, অ্যাচিভমেন্ট। তাহলে দি অ্যাকুইজিশন অফ স্কিলস, দক্ষতার অর্জন, কিসের? নিডেড, প্রয়োজন, টু ক্যারি আউট, বহন করার, কি? অ্যাডাল্ট রিলেশনশিপ অ্যান্ড রোল। তাহলে বয়স্ক যে সম্পর্ক, রিলেশনশিপ মানে সম্পর্ক, ঠিক আছে, অ্যান্ড রোল মানে হচ্ছে ভূমিকা। তাহলে দেখো, বয়স্ক সম্পর্ক এবং ভূমিকা পালনের জন্য প্রয়োজন যে দক্ষতাগুলো আছে সেগুলোর অর্জন, এটাও আরেকটা এক্সপেরিয়েন্সেস। ওকে, অ্যান্ড এবং দি ক্যাপাসিটি ফর অ্যাবস্ট্রাক্ট রিজনিং, ক্যাপাসিটি মানে হচ্ছে সক্ষমতা, সক্ষমতা যেটাকে এবিলিটি বলা হয়। ওকে, অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে ট্রু, আসল, ঠিক আছে, বা প্রপার যেটাকে বলা হয় প্রপার, ঠিক আছে, তার মানে হচ্ছে সঠিক। আর রিজনিং মানে হচ্ছে যুক্তি, ঠিক আছে, যেটাকে আইডিয়া বলা হয়, ঠিক আছে। তাহলে সঠিক আইডিয়ার জন্য, ফরমানের জন্য যে ক্যাপাসিটি, সেটাও কি হয়? ডেভেলপ হয়। কোন সময়? এই বয়ঃসন্ধিকালে। তাহলে এখানে ডেভেলপমেন্টের কথা বলছে। একজন মানুষ সে বয়ঃসন্ধিকালে থাকলে তার যেই ডেভেলপমেন্টগুলো হয় সেগুলো ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ম্যাচুরেশন ছাড়াও সে মুভমেন্ট টুয়ার্ডস সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, development of identity, the acquisition of skills needed to carry out adult relationship and role, and the capacity for abstract reasoning. Okay, আশা করি বুঝতে পেরেছো এই লাইনটা। And the final line of today's class is, while adolescence is a time of tremendous growth and potentials, while মানে যখন, adolescence বয়ঃসন্ধিকাল, is a time of tremendous growth and potentials, ঠিক আছে, ট্রিমেন্ডাস হচ্ছে বিশাল, ঠিক আছে, এটাকে বলা হয় হিউজ বলা হয়, অথবা গ্রেট বলা যায়, ঠিক আছে। গ্রোথ মানে বৃদ্ধি, যেটা আগেও পেয়েছ, আর পটেনশিয়ালস মানে হচ্ছে ক্যাপাবিলিটিস, ওকে, সক্ষমতা, সক্ষমতা। তাহলে যখন বয়ঃসন্ধিকাল একটা সময় কিসের? বিশাল বৃদ্ধি, অ্যান্ড পটেনশিয়ালস এবং সক্ষমতার সময়। ইট ইজ অলসো আ টাইম অফ কনসিডারেবল রিস্কস, এটাকে বলা হচ্ছে কি উল্লেখযোগ্য। কনসিডারেবল মানে কি? উল্লেখযোগ্য। রিস্ক মানে হচ্ছে ঝুঁকি,
সমূহ। তাহলে উল্লেখযোগ্য যৌগসমূহের একটা সময় হচ্ছে অ্যাডোলেসেন্স, অর্থাৎ বয়ঃসন্ধিকালটা বৃদ্ধি এবং সক্ষমতার একটা সময় পজিটিভলি, এবং এটাকে নেগেটিভলি বলা হচ্ছে কি কনসিডারেবল রিস্কেরও সময়, অর্থাৎ এই সময়টা ঝুঁকিরও সময়, উল্লেখযোগ্য কিছু ঝুঁকিরও সময়। ডিউরিং হুইচ, যে সময় সোশ্যাল কনটেক্সট, সোশ্যাল মানে সামাজিক, কনটেক্সট মানে হচ্ছে প্রেক্ষাপট, সিচুয়েশনস, ওকে, এক্সার্ট পাওয়ারফুল ইনফ্লুয়েন্সেস, ঠিক আছে কিনা? এক্সার্ট মানে কি করে? প্রয়োগ করে, ঠিক আছে কিনা? এক্সার্ট মানে হচ্ছে প্রয়োগ করা, এটার একটা সিনোনিম হচ্ছে অ্যাপ্লাই, ঠিক আছে? তাহলে ঝুঁকির সময় বলছে, কেন বলছে? যেই সময় সামাজিক কনটেক্সট, সোশ্যাল কনটেক্সট এক্সার্ট পাওয়ারফুল ইনফ্লুয়েন্স, শক্তিশালী, পাওয়ারফুল মানে শক্তিশালী, ইনফ্লুয়েন্স মানে কি প্রভাব রাখে, যেই সময় সামাজিক প্রেক্ষাপট একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখে, কিসের ক্ষেত্রে? অর্থাৎ যারা এই 13 থেকে 18 বছর বয়সের মধ্যে আছে, যাদেরকে অ্যাডোলেসেন্টস বলা হয়, হ্যাঁ, অর্থাৎ পিউবার্টি বলা হয়, টিনেজ বলা হয় যাদেরকে, তাদের ক্ষেত্রে সোশ্যাল কনটেক্সটও একটা ভূমিকা রাখে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, I think you all got the idea of these two paragraphs of the lesson. That's all. Okay, goodbye. সবাই ভালো করে দেখবে এবং প্রিপারেশন নেবে, এবং এটার উপর যে যে কোয়েশ্চেন হবে, সম্ভাব্য যত কোয়েশ্চেন আছে সব কোয়েশ্চেন আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে আলোচনা করে দেখাবো। ওকে, আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।